অবশেষে বাংলাদেশ পাকিস্তানের সাথে তৃতীয় ওয়ানডেতে জিতে গেল এবং ২-১ ব্যবধানে সেই স্টেজে জিতে নিল। কি এক দুর্দান্ত এক খেলা হলো, দুর্দান্ত এক খেলা নক দেখলাম আমরা। এই বোঝা গেল পাকিস্তান জিতবে, এই বোঝা গেল বাংলাদেশ জিতবে। আসলে ক্রিকেটের মর্যাদাই হচ্ছে এরকম। ক্রিকেট যে একটা অনিশ্চয়তার খেলা সেটা অবশ্য বারবার প্রমাণ হয়ে যাচ্ছিল। একবার পাকিস্তানের দিকে ম্যাচ ঝুঁকে পড়ে, আবার বাংলাদেশের দিকে ম্যাচ ঝুঁকে পড়ে। যাই হোক, রিশাদ হোসেনকে অসংখ্য ধন্যবাদ, কারণ তিনি লাস্ট ওভারে এসে মাত্র 1 রান দিয়েছে এবং তার 1 রান দেওয়ার ফলেই বাংলাদেশ 11 রানে পাকিস্তানের সাথে তৃতীয় ওয়ানডেটি জিতে নিয়েছে। যাই হোক, এদিন বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল। নির্ধারিত 50 ওভারে বাংলাদেশ 5 উইকেটে 290 রান করে। যদিও আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ আরও বেশি রান করবে, 300+ রান করবে, 320-30 এরকম আশা করতেছিলাম। কিন্তু লাস্টের দিকে তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেনের বাহাদুরিতে আর করা সম্ভব হয়নি। কারণ তারা যদি আর কিছু 4-6 মারতে পারতো, আর যদি এক্সিলারেট করতে পারতো, তাহলে বাংলাদেশের রানটা প্রায় 320-30 হয়ে যেত অনায়াসেই। কিন্তু তারা লাস্টের দিকে শুধু সিঙ্গেলসের উপরেই খেলতেছে, কোনো বাউন্ডারি মারতে পারেনি ঠিক মতো। যদিও তাহিদ হৃদয় লাস্ট পর্যন্ত অপরাজিত ছিল, তবুও তিনি হাফ সেঞ্চুরি করতে পারেনি। তিনি 41 বলে 47 রান করে অপরাজিত ছিলেন। তাহিদ হৃদয় যদি আর একটু মেরে খেলতেন, আফিফ হোসেন ধ্রুব যদি আর একটু ধুমধাক্কা মার দিতেন, তাহলে বাংলাদেশের রানগুলো আরও অনেক বেশি হতো এবং এই বাংলাদেশ খেলে 320-30 অনায়াসে করতে হতো। কিন্তু যাই হোক, বাংলাদেশ একটা ফাইট করার মতো স্কোর করেছিল 290। সেই 290 স্কোর করতে যেয়ে পাকিস্তান যখন ব্যাটিংয়ে নামলো, তখন তাসকিন আহমেদের জোড়া আঘাতে এবং নাহিদ রানার আঘাতে পাকিস্তানের অবস্থা লণ্ডভণ্ড। তারা 17 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল। এর মধ্যে সাহিবজাদা ফারহান, তারপর সাদাকাত মাসুদ এবং মোহাম্মদ রিজওয়ান উইকেট হারিয়ে পাকিস্তান ধুঁকতেছিল। পাকিস্তানের চতুর্থ উইকেট জুটিতে 50+ রানের পার্টনারশিপ করে তারা প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু শেষমেশ তাও পারেনি। তারপর নিয়মিত বিরতিতে উইকেট পেয়েছে এবং 5 উইকেটের পর একটা লম্বা জুটি করেছিল। বিশেষ করে সালমান আলী আগা তো ম্যাচটি প্রায় বেরই করে নিচ্ছিল। বোঝা যাচ্ছিল মনে হয় পাকিস্তানে জিতে যাবে। সালমান আলী আগা শেষ পর্যন্ত 99 বলে 106 রান করে আউট হয়ে গেছে। যদিও সালমান আলী আগা আউট হওয়ার পর অনেকে জয়োল্লাস করতেছিল যে বাংলাদেশ মনে হয় জিতে যাবে, কিন্তু 49তম ওভারে এসে আবার কি নাটকীয়তা! মুস্তাফিজের ওই ওভারে 2টি 6 মেরে দিল শাহিন শাহ আফ্রিদি। তখন ধুকধুক করতেছে, কারণ পাকিস্তানের তখন 7 বলে 11 না 12 রানের মতো দরকার ছিল। তো যাই হোক, মুস্তাফিজ পঞ্চম বল করে তখনই ইনজুরিতে পড়ে গেল এবং পায়ের মধ্যে বল লেগে না খেলার মতো অবস্থা। মাটিতে লুটিয়ে পড়লো, বাড়ি থেকে চিকিৎসা হলো, কিন্তু তবুও লাস্ট বলে এসে সে উইকেট পেয়ে গেল। হ্যারিসেরও মারতে যেয়ে ক্যাচে ধরা পড়লেন মেহেদী হাসান মিরাজের হাতে। যাই হোক, লাস্ট ওভারে পাকিস্তানের দরকার 12 রান। উইকেট আছে একটি, শাহিন শাহ আফ্রিদি স্ট্রাইকে। এখন কে বল করবে, কারণ সব বলারের কোটা প্রায় শেষ পেস বলারদের। এখন শুধু বলার বাকি আছেন রিশাদ হোসেন এবং সাইফ হাসান। এই দুইজনের মধ্যে কে বল করবে? সে যাই হোক, রিশাদ হোসেন বল করতে এলো এবং রিশাদ হোসেন বল করতে এসে প্রথম বলেই রিশাদের বলে হ্যাবাজাকা ভেজে গেলো, কোনো কিছুই করতে পারল না। তৃতীয় বল এভাবে তারা 1 রান নিতে পারলো এবং লাস্ট বলে আউট হয়ে বাংলাদেশ জিতে গেল 11 রানের ব্যবধানে। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন রিশাদ হোসেন, অভিনন্দন পুরো বাংলাদেশ ক্রিকেট টিমকে, কারণ তারা আজকে সত্যিকারের মতো একটা ক্রিকেট খেলা হয়েছে এবং এই খেলা দেখে আমরা অনেক আনন্দিত হয়েছি, অনেক ভালো লেগেছে। যাই হোক, অনেক দিন পর বাংলাদেশ খেলায় ফিরে এসে পাকিস্তানকে 2-1 ব্যবধানে সিরিজটা হারিয়ে জিতে নিল। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন। যাই হোক, বাংলাদেশ এভাবে আরও বিশ্বকাপের আগে আরও 19টা ওয়ানডে আছে। এই 19টা ওয়ানডের মধ্যে আরও জিতে তারা বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে, এই কামনা রইল।